দরজাটা মানে মানে টানা রয়েছে। আমি খুলে দেখি কি যে এইখানে মানে মাথায় বিলু বেড়ে গেছে, রক্ত। নেশাগ্রস্ত ঘুমন্ত ছেলেকে ইট দিয়ে থেঁতলে খুন নেশাগ্রস্ত বাবার। শুক্রবার সন্ধ্যায় বনগাঁ পুরসভার 18 নম্বর ওয়ার্ডের মিলনপল্লী পার্কিং এলাকার ঘটনা। নিহত ছেলের নাম আশিস বিশ্বাস। নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে থাকা ছেলেকে ইট দিয়ে থেতলে খুন করার অভিযোগ উঠল নেশাগ্রস্ত বাবার। আর এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সন্ধ্যা হয়ে পারিনি, মানে সন্ধ্যা লাগবে, তখন আমি এসে দরজাটা মানে মানে টানা রয়েছে। আমি খুলে দেখি কি যে এইখানে মানে মাথায় বিলু বেড়ে গেছে, রক্ত এখানে মাথা। আপনার ছেলের হ্যাঁ, কি নাম ছেলের? থাবড়ে রয়েছে। ছেলের নাম কি? ছেলের নাম আশিস বিশ্বাস। ছেলেকে হত্যা করে কান্নায় ভেঙে পড়লেন বাবা অমল বিশ্বাস। মদ খেয়ে করে ফেলেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় রমরমিয়ে চলছে মদ মাদকের কারবার। পুলিশ এমনকি এসপিকে স্মারকলিপিও দেওয়া হয়েছে, তারপরেও বন্ধ হয়নি মদ মাদকের কারবার। মদ বা মাদকের কারবার বন্ধ না হয় শনিবার সকালে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। মহিলা সমিতি, আমাদের এখানে একটা মহিলা মঙ্গল সমিতি, সেখান থেকে তারাও অ্যাপ্লিকেশন করে, তাও কোনো সুরাও পাইনি আমরা। পুলিশ আসেনি? না, পুলিশ আসে তো মাসোয়ারা পেলে ওরা আর কোনো ব্যাপার না। নেশা না করলেই হতো না। আর আমাদের এইখানে এত পরিমাণে নেশা হয় যে এত পরিমাণে নেশা, হিরোইনটা আমরা মেয়ে ছেলের লড়াই করেও আমরা বন্ধ করতে পারিনি। খুব লড়েছি আমরা মেয়েরা, কিন্তু তাও আমরা হিরোইনটা বন্ধ করতে পারিনি, গ্যাজাটাও বন্ধ করতে পারিনি, মদটাও বন্ধ করতে পারিনি। পুলিশ আসে না? এর জন্য পুলিশরা টাকা দেয়, পুলিশ কিছুই করে না। বিখ্যাত বদ গেজা হিরোইন এই সমস্ত নিয়েই সব হচ্ছে। আর কি, আর ঘরে ঘরে যে অশান্তি। বাবা তো ওই যে মারা গেল, ওই বাবা মেরে দিল ছেলেকে, মদকে নিশা। স্থানীয় তৃণমূল কাউন্সিলরও এলাকায় মদ মাদকের কারবারের দৌরাত্ম্য মেনে নিয়েছেন। হ্যাঁ, অনেকদিন আগে থেকেই আমরা প্রশাসনকে অনেকবার দ্বারস্থ হয়েছি। প্রশাসন মাঝে মাঝে স্টেপ নেয়, আবার জানি না কি করে, কোথায় উদাও হয়ে যায়। প্রশাসনের এখানে ব্যর্থতা আমি অবশ্যই বলবো, কারণ বারংবার তাদের বলা হয়েছিল যে এই এলাকাটা একটুখানি নেশাগ্রস্ত এলাকা, এটাকে যেন মানে কড়া পদক্ষেপ নিয়ে এগুলো বন্ধ করা হয়। তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। আরে প্রশাসন কোথায় এখানে? তাহলে এই হিরোইনের ব্যবসা এরকম পাড়ায় পাড়ায় বিক্রি হয়? যদি প্রশাসন সক্রিয় থাকে, তৃণমূল যদি এখানে প্রশ্রয় না দেয়, তাহলে কারোর করার ক্ষমতা আছে? অভিযোগ যে 15 থেকে 16 বছরের ছেলেদের হাতে এইখানে হেরোইন তুলে দেয়া হচ্ছে পয়সার বিনিময়ে। নির্বিকার প্রশাসন, যা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। বনগাঁ থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।